বাংলাদেশে কেন জন্ম নিলাম? শুধু পাসপোর্ট আর আইডি, এটা ঠিক করতে করতে বছর শেষ। এক একটা পাসপোর্টে 20-30 হাজার টাকা খাইয়ে লাই। বিদেশে যেখানে যারা কষ্ট আছে বিশাল হই, মালয়েশিয়া দিছো তোমরা, অথচ প্রবাসীদের পাসপোর্ট জিনিসগুলো যত সময়ের আগে তোমরা দিয়ে দেওয়া দরকার ছিল। আইডি কার্ড ঠিক করতে করতে মানুষের শেষ করে গেলাম। কোন দেশে হইলাম? বিদেশে মাত্র 5 মিনিটের ড্রাইভিং লাইসেন্সটা দিয়ে দেয়। কয়েক লক্ষ মানুষের ড্রাইভিং লাইসেন্স আটকানো। কোন সেক্টর ধরে কথা বলবো? যে সেক্টর ধরে বলি তারা মনোকষ্ট নিব। আর মনোকষ্ট আর সুবিধা নাও, আর থামবো না, বলতেই থাকবো। প্রাণ আর আসি আর কবছরে পৃথিবীতে, ঠিক না? জেগে উঠো, যেখানে ঘুষ চাইবো তার হাত ভেঙে ফেলবা, তার হাত ভেঙে ফেলবা। আইডি কার্ড ঠিক করতে 3 সেকেন্ড সময় লাগে। 2-3 বছর পর্যন্ত ঘুরায় দালালেরা। পাসওয়ার্ড আছে, গভর্নমেন্ট দিয়ে দিছে, নির্বাচন কমিশনার পক্ষ থেকে। এটা পরে নাম ঠিক করে, খালি নাম ঠিক করে, এর জায়গাতে উঠলো কা ফাজিল বেয়াদব, তোরা রাষ্ট্রদ্রোহী। মানবতাকে আর কত ঠকাইবি? জায়গা জায়গা সান্দাবাজ বসে দেখছো, মাজারে সান্দাবাজ বসে দেখছো। আমাদের মতো আল্লাহওয়ালারা মাজার আমরা জিয়ারত করতে পারি না। তোমার নামাজ নাই, কলমা নাই, তোমরা জিয়ারত করো, লেখালেখি করো। 1 মিনিটের ভিতরে পাসপোর্ট যাতে অনলাইনে চলে আসে। ভেরিফিকেশন কি হাতে অনলাইনে তো দেয়াই যায়। হাতে ইয়ানের নলডগির মানুষ থানাতে ঘুরায়, বিভিন্ন জায়গাতে ঘুরায়। ঘটনা কি? ঘটনা কি? কথা বলো, ঠিক কিনা? তোমাদের দাঁড়ির মর্ম আমরা বুঝে ফেলেছি। কমলনগর আমার এক দোস্ত বললো, নাম বলতেন না, আফসারি কিসের ওয়াজ করস? এই দাঁড়িয়ে এক অফিসার আমার টাকা দিবেন নেই, 6000 কাজ হয়ে যাবো। জামাত খাড়াই গেছে জোরে, না জমাত ধরন লাগবো। তোমার তাকের কোরআন শরীফের মর্ম আমরা বুঝে ফেলেছি। তাকের ভাষা যে ওয়াইন ছিল জার্মানের মদের মর্ম আমরা বুঝে ফেলেছি। কথা ঠিক কিনা? তুমি ছদ্মবেশী শয়তান, আমাদের সাথে অনেক প্রতারণা করেছো। এইভাবে প্রতারক প্রত্যেকটা ঘরে ঘরে আছে। তাদেরকে বুঝাইতে হবে, দাওয়াত দিতে হবে, হেদায়েতের পথে আনতে হবে। কথা ঠিক কিনা? সাধারণ মানুষগুলো কত কষ্টে আছে, তাদের বুক ফেটে যায়। তারা বলে না, বলবে কোথায়? আমাদের মতো লোকেরা এত হয়রানির শিকার হই, আমি অবাক হয়ে যাই, আমি অবাক হয়ে যাই। আমার বাড়িটাতে এখনো সাইন দিচ্ছে না। আমি সংবাদ সম্মেলন করব, আমি সংবাদ সম্মেলন করব। সবকিছু ওকে, শুধু সাইনের বাকি। কেন করা হচ্ছে না? অফিসে কয় সময় নাই। তাইলে পাবলিকের তো পাত্তাও দেয় না, পাবলিকের তো লাথি মারে। এই পৃথিবীতে শুধু আমার বাড়ি নেই, তাইলে আমরা ফিলিস্তিনের মতো হয়তো থাকা দরকার ছিল। আমার 60 লক্ষ টাকার রেফারেন্স বুক শেষ, ও লিখে গেছে। আজকে এই বাসা, কালকে এই বাসা, 29 তারিখে বাসা পাল্টাইয়ের অগ্রিম দিয়ে দিছি। সন্ধ্যা ট্রাকে মালটা ঢুকায়, কারণ আমরা বাসা দিতাম নত। পৃথিবীতে আছে এসব মুসলমান? শুধু আমি যাযাবরের মতো আছি। আমাদের এই বদদোয়া কবুল হয়ে গেছে, তাদেরকে আল্লাহ যাযাবরের মতো রাখবে। আমার পৌরসভার মেয়রের বাড়ির কাছে যাই, কইছে আল্লাহ আল্লাহ তার বাড়িতে তোমার আগুন লাগাই দাও। হজ থেকে আসি, 1 সপ্তাহ পরে আল্লাহর গজব পড়ে গেছে, তার বাড়ি আগুনে লাগাই দিছে আল্লাহ। কত কষ্টে কথাগুলো বলতেছি। এইভাবে লক্ষ লক্ষ মানুষ কষ্টে জর্জরিত। শিরক বেদাত নিয়ে বলছিলাম।